আজ খুব শুভ দিন। আজ 26 আগস্ট। আজ মাদার টেরেসার বার্থডে, আর এবছর জন্মাষ্টমীও পড়েছে। তো স্নান সেরে বসিয়ে দিয়েছি পায়েস, 5 রকম ভাজা। এদিকে আলুটা কেটে কাজের মেয়ে সেদ্ধ করে রেখেছে। আলুর দম, পোলাও, লুচি, 5 রকম ভাজা, মালপোয়া, তালের বড়া, পায়েস সব করে ফেললাম। আর 5 রকম ফল, মিষ্টি দই আনিয়েছিলাম, লাড্ডু, নিমকি, ড্রাই ফ্রুটস আর ক্যাডবেরি। আসলে আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন। আজকে যাদের জন্মদিন তারা আমার জীবনে ভীষণভাবে মিশে আছে। মাদার টেরেসার মিশনারি অফ চ্যারিটিতে আমি 7 বছর যুক্ত ছিলাম। তাই তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। নিঃস্বার্থ ভালোবাসা, অপরের বিপদে এগিয়ে যাওয়া। আর আমার বাবা মার কাছ থেকেও এগুলো ছোটো থেকেই শেখা। আর শ্রীকৃষ্ণ, তিনি তো সারা পৃথিবীরই সৃষ্টিকর্তা। প্রত্যেক বছর 12টার সময় জন্মাষ্টমীর পুজো আমি নিজে করি, কোনো পুরোহিত মশাই ডাকি না। আমার মনে হয় যারা আমার প্রাণের ঠাকুর, তাদের পুজোর জন্য আমি বাইরে থেকে কেন ঠাকুর মশাই ডেকে আনব। তো আমি আমার মতো করেই মন্ত্রপাঠ করি, তারপর আরতি করি, সবটাই নিজের মতো করে করি। আমার মনে হয় যারা আমাদের একদম আপনারজন, তাদের যদি শুধুমাত্র ঠাকুরের আসনে বসিয়ে পুজো না করে ভালোবেসে অন্তরে স্থান দিই, তাহলে মনে হয় তারাও খুব খুশি হয়। তো আমি সবসময় সেটাই করি এবং মনে খুব শান্তিও পাই। পুজো শেষ, এবার আরতি করে ঠাকুরকে ভোগ দেব। সকাল থেকেই আজকে উপোস করে আছি। রাত্রির 12টা অবধি আর অপেক্ষা করলাম না, কারণ মোটামুটি 3:30 থেকে অষ্টমী পড়ে গেছে। তো সেই জন্য পুজোটা সেরে ফেললাম। যখন তিথি দেরি করে পড়ে তখন অপেক্ষা করতেই হয়, সেই জন্য পুজোটা করে নিলাম। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, বাইরের যা পরিস্থিতি সেটা যেন আজ থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে যায় এবং সেই অসহায় মেয়েটির দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং তাদের সুবিচার হয়। এটাই আজকে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের কাছে আমার প্রার্থনা, আর মাদার টেরেসার কাছেও আমার প্রার্থনা যে পৃথিবীতে মানুষ যেন একে অপরকে ঘৃণা করা, ছোট করা এগুলো ভুলে গিয়ে শুধু ভালোবাসায় নিজেদের বেঁধে রাখে। শুধুমাত্র নিজে ভালো থাকা না, সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যেই কিন্তু সব থেকে বেশি আনন্দ লুকিয়ে থাকে। তাই এটাই আমার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা, যাতে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয় এবং অবশ্যই যাতে দোষীরা খুব তাড়াতাড়ি শাস্তি পায় এবং অসহায় মেয়েটির আত্মাও শান্তি পায়। সে ঈশ্বরের কোলে পরম শান্তিতে ঘুমোতে পারে, তার বাবা মা মনে শান্তি পায় দোষীরা শাস্তি পেলে।